নামাজ পড়লে কে বলছে অভাব হয়, নামাজ পড়লে কে বলে গরিব হয়, নামাজ পড়লে কে বলে গরিব আর মিসকিন হয়। এই ভুল তত্ত্ব কে দিয়েছে? এই ভুল তত্ত্ব একমাত্র শয়তান দিয়েছে। আর এই ভুল তত্ত্বের কথাটি শয়তানি মানুষ বলে যে নামাজ পড়লে মানুষ গরিব হয়, ফকির হয়, মিসকিন হয়। বরং নামাজিওয়ালা হলে, ইমানদারওয়ালা হলে, কোরআনওয়ালা হলে পরে আল্লাহ রব্বুল আলামিন তাদের খাদ্যখানা রিজিকের ব্যবস্থা আল্লাহর কুদরতি হাতে বান্দার করে দিবে। সুতরাং নামাজ পড়তে হবে, নামাজের প্রতি মনোযোগ দিতে হবে, নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। নামাজ ছাড়া কোনো গতি নাই, কোনো উপায় নাই। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্ষুধার্ত অথবা অভাবী হয়েও লোকদের কাছে কিছু চায় না, কিছু বলে না, প্রয়োজনীয় থাকার পরেও লোকদের কাছে কিছু বলে না, প্রয়োজনের কথা বলে না, সেটা গোপন করে, আল্লাহ নেই বলেন এই গোপন করার কারণে হালাল মাল হইতে 1 বছরের রিজিক বান্দাকে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অভাবী হয়, ক্ষুধার্ত হয়, প্রয়োজনীয় জিনিস মানুষের কাছে বলে নাই, গোপন করেছে, এই গোপন করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের বরকতের খানা রিজিক আল্লাহ তার জন্য বাজেট করে দিবেন। সুবহানাল্লাহ। মেশকাত শরীফ, মেশকাত শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে, তাই বর্ণনা করলাম। আমার বন্ধুগণ, এই জন্য রিজিক নিয়ে কোনো পেরেশান করা যাবে, টেনশন করা যাবে না। আল কোরআন হুজ্জাতুল্লাহ কাওয়া আলাইকা, এই কোরআন যদি আমল করতে পারি, কিয়ামতের মাঠে রাসূল বলেছেন তার জন্য সুপারিশ করবে এই কোরআন, জান্নাতে সুপারিশ করবে কোরআন।